ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার গণভোটের রায়ের পরে দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার বিষয়টি নানাভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ধারণা করা হচ্ছে শিগগিরই সাধারণ ক্ষমার ঘোষণা আসতে পারে সরকারের শীর্ষ পর্যায় থেকে। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি অবৈধ অভিবাসীর ভাগ্য খুলতে পারে বলে মত সংশ্লিষ্টদের। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার গণভোটের রায়ের পর নতুন করে দ্বিধাদ্বন্দ্বে পড়েন ব্রিটেনে অবস্থানরত অবৈধ অভিবাসীরা। তবে আইনি জটিলতায় এই অভিবাসীদের ব্রিটেন থেকে বের করে দিতে না পারায় শিগগিরই সাধারণ ক্ষমা ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন স্থানীয় আইনজীবীরা। আর এতেই ভাগ্য খুলতে পারে এখানে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের। যদি আমরা অতীত দেখি, কয়েক বছর পরে পরে একটা জেনারেল আমনেস্টি আসার পরে তখন ওরা ওই কেসগুলা আবার কনসিডার করে করে অনেক এইটা থেকে এখানে স্টে পায়। তো আমার আশা যে বাংলাদেশি অনেক লোক এখানে আছেন যাদের ইমিগ্রেশন ঠিক নাই, ওনারাও এইটা থেকে বেনিফিটেড পাবেন। এর আগে ব্রিটেনে অবৈধ অভিবাসীদের ঢালাওভাবে সাধারণ ক্ষমা করলেও এবার সেক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হতে পারে বলে মনে করছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। বরিস জনসন সাহেব কিন্তু একটা বেঞ্চমার্ক দিয়ে দিয়েছেন, 12 বছর থাকতে হবে, ক্রিমিনাল রেকর্ড রাখা যাবে না, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে এবং স্কিল শর্ট যে জায়গাগুলো সেই স্কিলগুলো থাকতে হবে। অবৈধ অভিবাসীদের বৈধতা দিলে তারা বোঝা নয়, বরং অর্থনীতিতে অবদান রাখতে পারে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। একটা সাধারণ ক্ষমা অত্যন্ত প্রয়োজন। এটা হলে এই অ্যাপ্লিকেশনগুলো, এই পেন্ডিং অ্যাপ্লিকেশনগুলোর ডিসিশন হয়ে যাবে এবং এই দেশের অর্থনৈতিক কাঠামোতে তারা অবদান রাখতে পারবে, যেটা অবৈধভাবে থেকে সম্ভব। ধারণা করা হচ্ছে ব্রিটেনে 5 লাখ অবৈধ অভিবাসী বসবাস করছে। তবে বিভিন্ন সংস্থার জরিপ অনুযায়ী এই সংখ্যা আরো বাড়তে পারে। বৈধতা চেয়ে ব্রিটেনে অবৈধ অভিবাসীদের আবেদনের হার দিন দিন শুধুই বাড়ছে। এ নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে ব্রিটিশ সরকারকে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে একেবারে বেরিয়ে গেলে এই পরিস্থিতির আরো অবনতি হতে পারে। 2013 সালের সেপ্টেম্বরে বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে হোম সেক্রেটারি থাকাকালে সাধারণ ক্ষমার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।